মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কথা বললি ডাক্তারের সাথে? হ্যাঁ ঠাম্মি, কি বললো? দাদু ভাই তাড়াতাড়ি সেরে যাবে তো? উনি তো সেভাবে কিছু কমিট করলেন না, তবে শুধু বললেন যে ওষুধ যেন ইনিশিয়াল স্টেজে কোনোভাবে বন্ধ না করা হয়, আর সৃজন যেন একা না থাকে, সবসময় কেউ যেন সৃজনের সঙ্গে সঙ্গে থাকে। আর বললো একটু সময় দিতে, সময় না দিলে এত তাড়াতাড়ি উনি কিছুই কনফার্ম হয়ে বলতে পারছেন না। তাহলে এখন আমরা কি করব? ঠাম্মি, এখন সৃজনকে সময় দেওয়া ছাড়া, সৃজনের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই কারোর। যা বাবা, সৃজনের আবার কি হলো? ও নিশ্চয়ই গুলি লেগেই কিছু হয়েছে হয়তো। শোন দিদি ভাই, নকুলেশ্বর বাবাকে ডাক। আমাদের জীবনে সবচেয়ে বড় ফাঁড়া ছিল ঈশা। ওই ঈশা হালদারের ব্যবস্থা যেমন ঈশ্বর করেছেন, তখন আর নতুন করে কোনো বিপদ আসবে না। কিন্তু ঠাম্মি, আমার মনটা না খুব খচখচ করছে। কেন রে? না দেখো, এই এত কিছুর পরে সবকিছু ঠিক হয়ে গেল, আমরা একটা শান্তির জীবন পেতে চলেছিলাম, একটা নতুন সুখবরও এলো, কিন্তু তারপরও সৃজনের শরীরটা এরম ভাবে খারাপ হয়ে গেল। মন থেকে এসব চিন্তা একেবারে দূর কর দিদি ভাই। নে যা, এবার দাদু ভাইয়ের কাছে যা তো তুই। ওকে ডাক্তার একা রাখতে বারণ করেছে বললি না? হ্যাঁ গো ঠাম্মি, এবার আমি যাই। আর শোনো না, আমাদের এই কম্পিটিশনের ড্রেসগুলো রেডি হলে তোমাকে দেখিয়ে নিয়ে যাব। 100 বার আমাকে তো দেখাতেই হবে। কে রে? ও, আবার বোধহয় বেড়ালটা ঢুকেছে। ও কি যে করে না। দাঁড়া, দেখাচ্ছি মজা তোর। ও চালিয়ে মারে। আরে এখানে কিছু নেই রে, যা না, যা রান্নাঘরে যা, সেখানে অনেক কিছু পাবি। ওরে বাবারে, কোমরটাও তো নিচু করতে পারি না। বাবারে, দাঁড়া দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া, যা বলছি। এই বাপ, যা যা বলছি। এই যা যা বলছি। এই বাপ, যা। দূর বাবা, নিচুও হতে পারছি না। ও আরে এখানে কিছু নেই রে খাবার, রান্নাঘরে যা না। ও মাগো, এই বিড়ালটা না বড্ড জ্বালাচ্ছে। এই যা, পালা বলছি, পালা। ও মাগো, হাঁপিয়ে গেলাম। এই যা, গেছে বোধহয়। বাপরে, শিবদাঁড়ার হাতটাই ভেঙে গেল বোধ হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।